আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 জীবনের জন্য পানি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব এবং অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য: পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগ পানি। পানির উৎসগুলো 2 ভাগে বিভক্ত: প্রাকৃতিক উৎস ও মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎসগুলো হলো বৃষ্টি, নদীনালা, খাল, বিল, সমুদ্র ইত্যাদি। মানুষের তৈরি পানির উৎস হলো পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল। নিরাপদ পানির উৎস হলো বোতলের প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো ও ফিল্টার করা পানি এবং নলকূপের পানি। সবুজ রং করা নলকূপের পানি আর্সেনিক মুক্ত, লাল রং করা নলকূপের পানি আর্সেনিক যুক্ত। এখন আমরা অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো জানব। 1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। 1. পানি একটি প্রাকৃতিক সম্পদ। 2. পানিতে ক্ষতিকর বর্জ্য মিশলে পানি দূষিত হয়। 3. বৃষ্টি, নদী, সমুদ্র এবং পানির কল এগুলো পানির উৎস। 4. সমুদ্রের পানি লোনা। 2 নাম্বার, সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। 1. কোনটি পানি দূষণের কারণ? উত্তর, পানিতে ময়লা ফেলা। 2. কোন রঙের নলকূপ থেকে নিরাপদ পানি পাওয়া যায়? উত্তর, সবুজ। 3. কোনটি নিরাপদ পানি? উত্তর, ফুটানো পানি। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1. আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? উত্তর, আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি, যেমন 1. পিপাসা মেটাতে, 2. রান্নার কাজে, 3. গোসল করতে, 4. চাষাবাদ করতে, 5. মাছ চাষে। 2. পানি দূষণের 3টি কারণ লেখো। উত্তর, পানি দূষণের 3টি কারণ হলো: 1. ময়লা কাপড় ধোয়া, 2. গরু গোসল করানো, 3. কলকারখানার দূষিত পদার্থ মেশা। 3. আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি? উত্তর, আমরা যেভাবে পানি দূষণ রোধ করতে পারি: 1. পানিতে ময়লা আবর্জনা না ফেলে, 2. পানিতে গবাদি পশু গোসল না করিয়ে, 3. পুকুর ও নদীর পানিতে কাপড় ধোয়ার কাজ না করে, 4. কলকারখানা দূষিত বর্জ্য পানিতে না ফেলে। 4. আমরা কিভাবে পানির অপচয় রোধ করতে পারি? উত্তর, আমরা যেভাবে পানির অপচয় রোধ করতে পারি: 1. কাপড় ধোয়ার সময় পানির কল অযথা খোলা না রেখে, 2. দাঁত ব্রাশ করার সময় কল একটানা খোলা না রেখে, 3. গোসল ও হাত পা ধোয়ার সময় প্রয়োজনের বেশি পানি ব্যবহার না করে, 4. পানির কল শুধুমাত্র প্রয়োজনের সময় খোলা রেখে। 4 নাম্বার, নিচের ছকে পানির উৎসগুলোকে নিরাপদ পানি এবং অনিরাপদ পানি এই 2 ভাগে সাজাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাল রঙের বক্সের মধ্যে পানির উৎসগুলোর নাম দেখতে পাচ্ছি। এখন আমরা ছকটি পূরণ করব। উত্তর, ছকটিতে পানির উৎসগুলোকে নিরাপদ পানি ও অনিরাপদ পানি এ 2 ভাগে সাজানো হলো। নিরাপদ পানি: ফিল্টার করা পানি, সবুজ রঙের নলকূপের পানি, ফুটানো পানি। অনিরাপদ পানি: সমুদ্রের পানি, লাল রঙের নলকূপের পানি, পুকুরের পানি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। অধ্যায় ভিত্তিক কাজের সমাধান। প্রশ্ন: পানি আমরা কোথা থেকে পাই? শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব, তারপর কাজের অংশে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো জানব। পানি আমরা কোথা থেকে পাই? উত্তর, পানি আমরা যেসব উৎস থেকে পাই সেগুলো হলো পুকুর, নদী, খাল, বিল, সাগর, বৃষ্টি, নলকূপ, পানির কল, কুয়া। কাজ: পানির উৎস। উত্তর: 1. ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2. ছকটি পূরণ করলাম। পানির উৎস: পুকুর, নদী, খাল, বিল, বৃষ্টি, হ্রদ, নলকূপ, সমুদ্র, পানির কল, কুয়া। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে পানি আমরা কোথা থেকে পাই সে বিষয়গুলো জানলাম। আলোচনা: পানি কোথা থেকে আসে? শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। পানি যেসব জায়গা থেকে আসে সেগুলো হলো পুকুর, নদী, খাল, বিল, হ্রদ, সাগর, বৃষ্টি, নলকূপ, পানির কল, কুয়া।
এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব এবং ছকটি পূরণ করব। উত্তর 1, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2, ছকে পানির প্রাকৃতিক উৎস ও মানুষের তৈরি উৎস 2 ভাগে সাজালাম। প্রাকৃতিক উৎস: বৃষ্টি, নদ নদী, খাল বিল, সমুদ্র, হ্রদ। মানুষের তৈরি উৎস: পানির কল, কুয়া, নলকূপ, পুকুর, দিঘি। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে পানির উৎসগুলো যে 2 ভাগে বিভক্ত সে সম্পর্কে জানলাম। প্রশ্ন: আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের উত্তরটি ছক পূরণের মাধ্যমে পেয়ে যাব। তাই আমরা এখন কাজের অংশের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর জানব এবং ছকটি পূরণ করব। কাজ: পানির ব্যবহার। উত্তর: 1, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2, ছকটি পূরণ করলাম। পানির ব্যবহার: 1, রান্নার কাজে। 2, পান করা। 3, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া। 4, গোসল করা, দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া। 5, চাষাবাদ করা। 6, মাছ চাষ করা। 7, লঞ্চ, স্টিমার, নৌকায় যাতায়াত ও শিল্প কারখানার বিভিন্ন কাজে। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে পানির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানলাম। আলোচনা: পানির উৎস এবং ব্যবহারের মধ্যে সম্পর্ক কী? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমরা যখন এই ছকটি পূরণ করব তখন জেনে যাব। তাহলে এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। উত্তর: 1, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2, ডান পাশে পানির উৎস এবং বাম পাশে পানির ব্যবহারগুলোর নাম লিখলাম। 3, বাম পাশের শব্দের সাথে ডান দিকের উপযুক্ত শব্দ লাইন টেনে যোগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছকটি ভালো করে দেখো। পানির ব্যবহার: পান করা। নলকূপের পানি, কলের পানি। আমরা এই 2 জায়গার পানি পান করতে পারি। গোসল করা: নলকূপের পানি, কলের পানি, পুকুরের পানি, নদীর পানি। আমরা এই 4 ধরনের পানি দিয়েই গোসল করতে পারি। রান্না করা: নলকূপের পানি, কলের পানি। আমরা রান্নার জন্য শুধুমাত্র এই 2 ধরনের পানি ব্যবহার করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই পানির ব্যবহার এবং পানির উৎসের মধ্যে যে সম্পর্ক সেটি বুঝতে পেরেছ। 3 নাম্বার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে পানির ব্যবহার ও পানির উৎসের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কে জানলাম। আলোচনা: কোন পানি পান করার উপযোগী এবং কোন পানি পান করার উপযোগী নয়? শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। উত্তর: নিরাপদ পানি পান করার উপযোগী আর অনিরাপদ পানি পান করার উপযোগী নয়। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর জানব এবং ছকটি পূরণ করব। উত্তর: 1, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2, ছকে পান করার যোগ্য এবং পান করার যোগ্য নয় এই 2 ধরনের পানির তালিকা তৈরি করলাম। নিরাপদ পানি: ফুটানো পানি, ফিল্টার করা পানি, বোতলজাত পানি, সবুজ রং করা নলকূপের পানি। অনিরাপদ পানি: পুকুরের পানি, নদীর পানি, সমুদ্রের পানি, লাল রং করা নলকূপের পানি। 3 নাম্বার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে নিরাপদ পানি ও অনিরাপদ পানি সম্পর্কে জানলাম। প্রশ্ন: পানি কিভাবে দূষিত হয়? প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। উত্তর: বিভিন্ন ময়লা আবর্জনা পানিতে ফেললে পানি দূষিত হয়। এবার আমরা কাজের অংশে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর জানব এবং ছকটি পূরণ করব। কাজ: পানি দূষণের কারণ। উত্তর: 1, ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2, খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যেখানে ডোবা এবং পুকুরের পানি দূষিত সেখানে গেলাম। 3, পানিতে যেসব ক্ষতিকর বস্তু দেখলাম তা ছকে লিখলাম। দূষিত পানিতে কি কি থাকে? ময়লা আবর্জনা, গাছের পাতা, পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতল, পানির উপরে ভাসমান শ্যাওলা, কাগজের টুকরো। 4, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে দূষিত পানিতে কি কি থাকে সে সম্পর্কে জানলাম। আলোচনা: আমরা পানি দূষণ কিভাবে রোধ করতে পারি? এখন আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। আমরা যেভাবে পানি দূষণ রোধ করতে পারি: 1, পানিতে ময়লা আবর্জনা না ফেলে। 2, পানিতে গবাদি পশু গোসল না করিয়ে। 3, পুকুর ও নদীর পানিতে কাপড় ধোয়ার কাজ না করে। 4, কলকারখানা দূষিত বর্জ্য পানিতে না ফেলে।
পানি দূষণ রোধে তোমার চিন্তা ভাবনা সহপাঠীদের সাথে আলোচনা করো। এখন আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। পানি দূষণ রোধে আমার চিন্তা ভাবনা সহপাঠীদের সাথে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো জানার আগে অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো শিখতে খুব সহজ হবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।